কতগুলো চিক্স নষ্ট হয়েছিল? টোটাল পুরো? হ্যাঁ। ওই ড্যামেজ বাচ্চাগুলো কি করে? ও ড্যামেজ বাচ্চাগুলো ফেলে দিয়েছিলাম, মানে ছোটোবেলা থেকেই, মানে ওই 800-900 করে হয়েছিল ভাইরাসে। দিনের দিন একদিনে অন্তত 800-900 মুরগি এক দিনে, মানে 5 দিনে ছাড়া হয়ে গেছিলো। আমরা কোম্পানির কাছে অনুরোধ করব, যেহেতু যদি ভাইরাসের লোটে আমাদের এরকম প্রত্যেকটা প্রাকৃতিক এরিয়াতে যদি আমাদের নষ্ট হয়ে যায়, যে কষ্ট করছি এই 40 দিন খেটে, ইলেকট্রিক বিল, আমাদের তুষ খরচা, যাবতীয় নিজেদের পরিশ্রম, সেটা থেকে যদি আমাদের ইন্স্যুরেন্স একটা কোম্পানি করে দেয়, বা আরও অনুরোধ করছি যদি কোম্পানিও যদি অন্য দিক থেকে কোনো ব্যবস্থা করে, তাহলে আমরা একটু উপকৃত হব। মরক, হিটস্ট্রোক, বর্ষা, উপরওয়ালাই খামারির ভরসা। ব্যাকইয়ার্ড ফার্মারদের 40 দিনের গেমে মরক প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা। মরকে আক্রান্ত হওয়া মানেই ফার্মারেরা অবস্থা রফা দফা হয়ে যাওয়া। বিপর্যয়ের হাত থেকে চাষির মাথায় ছাতা হয়ে ওঠা উচিত বীমা কোম্পানির। তারা কোথায়? ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেলের দর্শক বন্ধুদের স্বাগতম। প্রতিদিনের মতো বাংলার পোল্ট্রি জগতের হাঁড়ির খবর নিয়ে হাজির হলাম আপনাদের দরবারে। অতিবৃষ্টি, বন্যায় ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয় বীমা কোম্পানি, অনুদান দেয় সরকার। অথচ সেখানে যে ব্যাকইয়ার্ড ফার্মাররা মরকের সাথেই সংসার পেতেছে, তাদের না রইল ছাতা, না পেল ভাতা। আজ পোল্ট্রি নিউজের ক্যামেরা হাজির হলো এমনই এক ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্মে। সিমরাম, এদের অফিস কোথায়? আরামবাগ থেকে অফিস রয়েছেন। এই কোম্পানির সঙ্গে কত বছর ধরে যুক্ত রয়েছেন? এই কোম্পানির চাষ কত বছর ধরে? 2 বছর হচ্ছে। এর আগে কোনো অন্য কোম্পানি করতেন? আগে আমরা করেছি প্রিমিয়াম করেছি, তারপরে বনভীতি করেছি। সমস্ত কিছুই কি কোম্পানি থেকে প্রোভাইড করে আপনাকে? একদম। মানে কোন রকম, মানে মেডিসিন থেকে শুরু করে মেডিসিন কিছু আমাদেরকে কিনতে হয়, যেটা ভিটামিনগুলো দেয়, বি কমপ্লেক্স, তোমার বনিসল, এগুলো আমাদেরকে কিনতে হয়। যেগুলো হাই গ্রোথ ভিটামিন, সেগুলো আমাদেরকে কিনতে হয়। ধরুন মোটামুটি আমরা যেটুকু জানি যে ধরুন 1 কেজি বর্তমানে, এখন ধরুন আপনি যদি এটা লিফটিং করে দেন, ধরুন আমরা ধরে নিচ্ছি এটা 45 দিন বয়স লিফটিং হচ্ছে, মোটামুটি কেজিতে কত টাকা করে কোম্পানি দিত যদি এখন লিফটিং হতো? এখন তো 95 টাকার উপরে আমাদের কস্টিং। 95 টাকার উপরে যদি দাম থাকে, তাহলে আমাদের রেট বোনাস একটা পাওয়া যায়। আর সেই তুলনায় বাজারে তো এখন 95 টাকা, আমাদের কোম্পানির তুলনায় এখন 95 টাকার উপরে রেট আছে, তাহলে আমরা একটা রেট বোনাস পাই। এই লটটা হলো, এটাতে আমরা একটা রেজাল্ট ভালো হয়েছিল। মানে আপনাদের এই যে ফার্মটাতে আমরা যেটা রয়েছি, এই ফার্মটা, এটা কতর ফার্ম হবে? এটা 2000-এর ফার্ম হবে। মোটামুটি ধরুন 45 দিনে যে গেমটা করছেন, সব কিছু খরচ খরচা সব কিছু নিয়ে মোটামুটি সলিড যেটা আর্নিং আমরা বলি, মোটামুটি কত টাকা হয় মাসে? মানে সব কিছু খরচ খরচা বাদ দিয়ে 45 দিনে কত টাকা দেখতে পান? 45 দিনে উঠে নিয়ে এবারে আমাদের 37 দিনে। আচ্ছা, 37 দিনে মোটামুটি কত টাকা মানে প্রফিট থাকে? অ্যাপ্রক্স 38,000 টাকা হয়েছিল। মানে ওটা কি টোটাল দেয়? তার মধ্যে খরচ খরচা সব নিয়ে সব কেটে নেয়, সবকিছু নিয়ে ওইটা 38,000 টাকার মতো দেয়। মানে ওটা কি ভালো? হ্যাঁ, মোটামুটি ভালো, আমাদের দিক থেকে ভালো আর কি। আচ্ছা, ধরুন এখন ধরুন 37 দিন বা 40 দিনের মধ্যে ধরুন লিফটিং হয়ে যাচ্ছে, তারপরে যখন আর একটা জিনিস, আমরা এই আগের গেমটাতে আমরা মার খেয়েছিলাম, কারণ ভাইরাসের লট ছিল তো। ওই ভুল হচ্ছে আপনার, চৈত বৈশাখ মাসে একটা ওয়েদার ডাপ ওয়েদার থাকে, সেই সময়টায় আমাদের লট করেছিলাম ভাইরাসে সব দুটো লটই আমাদের হয়েছিল। মানে কতগুলো চিক্স নষ্ট হয়েছিল? টোটাল পুরো? হ্যাঁ। ওই ড্যামেজ বাচ্চাগুলো কি করে? ড্যামেজ বাচ্চাগুলো ফেলে দিয়েছিলাম, মানে ছোটোবেলা থেকেই, মানে ওই 800-900 করে হয়েছিল ভাইরাসে। দিনের দিন একদিনে অন্তত 800-900 মুরগি এক দিনে, মানে 5 দিনে ছাড়া হয়ে গেছিলো। এই পোলট্রির মানে লাইভ স্টক যে বিজনেস, পোলট্রির কোনো রকম কোনো ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা নেই? না, এটা কোনো ইন্স্যুরেন্স নেই আমাদের। মানে এই যে আপনি বললেন যে ধরুন কোনো রোগের জন্য হয়তো দেখা গেল যে আপনার আগের যে লটটা ছিল, সেই লটটা পুরো সমস্ত বাচ্চা নষ্ট হয়ে গেল, সেটা আমাদের কোম্পানি দিবে বলেছিল, কিন্তু দেননি এখনো পর্যন্ত। মানে এর ক্ষেত্রে কোনো ইন্স্যুরেন্সের বা এই জাতীয় কোনো ব্যবস্থা নেই? বা ধরুন বাচ্চা যদি রোগে নষ্ট হয়ে যায়, তাহলে কি সেক্ষেত্রে কোনো রকম কোনো মানে ক্ষতিপূরণ বা এরকম কোনো ব্যবস্থা নেই? দেন, কিন্তু আগে আমরা প্রিমিয়াম করেছি। আমাদের আগে আমরা গত 10 বছর প্রিমিয়াম করেছিলাম, টানা করেছিলাম। তখন সুপারভাইজার ছিল, একটা ম্যানেজার ভালো, খুব আমরাও সৎপথে করছিলাম। আর এখনও যে হচ্ছে আমাদের এই গত গেমটায় লট হয়েছে, এই লটটাতে পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের যে ভাইরাসের লটটাই শেষ হয়েছে। কিন্তু এখন বেঙ্গল যে পোলট্রি ফেডারেশন আছে, সেদিকটাকে তাদেরকে ভাবানোর জন্য কি বলবেন?
মানে ইন্স্যুরেন্সটা কতটা করা জরুরি বলে মনে হয়? অবশ্যই দরকার, কারণ আমরা তাহলে তো একটা কোম্পানিকে ধরে রাখা যায়। যদি ইন্স্যুরেন্স মনে করুন আমার এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের আগের লটটা আমার যে ভাইরাসে আগে গত লটে যে মারা গেল সব ভাইরাসে, আমরা তো যেমন হোক একটা লাইনে ইলেকট্রিক বিল, তুষ খরচা, নিজেদের লেবার, এইসব একটা মেনটেনের একটা ব্যাপার আছে। সেইগুলো যদি একটা ইন্স্যুরেন্স থেকে পাওয়া যায় কোম্পানি থেকে, তাহলে তো আরও উপকৃত হব আমরা, অবশ্যই উপকৃত মানে হব। ইন্স্যুরেন্সটা কতটা জরুরি তাহলে? অবশ্যই জরুরি। বিরাট জরুরি। তো এটাকে নিয়ে ভাবানোর জন্য কাউকে কিছু বার্তা দেবেন নাকি সেরকম কাউকে, মানে এই ব্যাপারটা নিয়ে যাতে একটু দেখাশোনা? সেটা তো অবশ্যই বলবো। কোম্পানি যেহেতু আমরা কোম্পানির আন্ডারে আছি, আমরা কোম্পানির কাছে অনুরোধ করব, যেহেতু যদি ভাইরাসের লটে আমাদের এরকম প্রত্যেকটা প্রাকৃতিক এরিয়াতে যদি আমাদের নষ্ট হয়ে যায়, যে কষ্ট করছি এই 40 দিন খেটে, ইলেকট্রিক বিল, আমাদের তুষ খরচা, যাবতীয় নিজেদের পরিশ্রম, সেটা থেকে যদি আমাদের ইন্স্যুরেন্স একটা কোম্পানি করে দেয়, বা আরও অনুরোধ করছি যদি কোম্পানিও যদি অন্য দিক থেকে কোনো ব্যবস্থা করে, তাহলে আমরা একটু উপকৃত হব। আপনি আমাদের ইন্ডিয়া পোল্ট্রি নিউজকে কি বার্তা দেবেন ভবিষ্যতের জন্য, এবং সে সমস্ত এত যে ফার্মার যে চাষ বন্ধ করে দিচ্ছে, যাতে সেই ফার্মাররা আবার চাষে নামে, তার জন্য আপনি কি বলতে চান? এবারে ফার্ম কেন বন্ধ হচ্ছে, মানে এটা কি কিছুটা নীল চাষের মতন হয়ে যাচ্ছে না তো? একদম সেটা আমি কী করে বলবো, বলার জায়গাটা একটাই জায়গা, যদি ফার্মার ঠিক থাকে, কোম্পানি ফার্মারদেরকে ঠিক মেনটেন করে ওষুধপালা বা মেডিসিন, যাবতীয় চিক্স, যদি কোনো মানে দ্বিচারিতা না অন্য কিছু না করে, চিক্সের গোলমাল করে কোম্পানি এক এক সময়, কোম্পানি করে না, ওই স্টাফ করে ওইখান থেকে, যদি ঠিকঠাক বাচ্চার চিক্স আরে দেয়, যে বাচ্চাটাকে এদিক ওদিক করে, ওটা কিভাবে করে একটু যদি বলেন? বাচ্চাটাকে বলতে যে বাচ্চার যে কোয়ালিটি মেনটেন, বা আপনি যেটা বলতে চাইছেন যে কোম্পানি করছে না, করছে সুপারভাইজার বা এরা, ওটা কি করছে যদি আপনি একটু? এবার বাচ্চার ডুপ্লিকেট বাচ্চা দিয়ে দিলে তখন ফার্মার এমনি পড়ে থাকবে ফার্ম। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।